ডিম আর আলু দিয়ে নানান রকম ভাবে আপনারা রেসিপি খেয়ে থাকেন, কিন্তু এই গরমে এইরকম একটা রেসিপি যদি তৈরি করে থাকেন না, তাহলে গরম গরম রুটি দিয়ে যেমন ভালো লাগে, ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। অল্প মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়, এর স্বাদ কিন্তু অসাধারণ। ডিমের ঝোলের মধ্যে আমরা বড় বড় করে আলু দিয়ে থাকি, এখানে আমি ছোট ছোট করে বেশ পরিমাণে কিন্তু আলু নিয়েছি, সাথে নিয়েছি টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর আদা আর রসুন। একেবারে ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি, অনেকটা পরিমাণে নিয়েছি, সাথে 4টে ডিম নিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে মেখে রাখা ডিম 4টে প্রথমে ভেজে তুলে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, এবার কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব না, এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা তেলের মধ্যে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ডুমু করে কেটে নেওয়া আলুগুলোকে কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তবে সবকিছুই আপনারা নিজেদের পছন্দ মতন করে ব্যবহার করবেন, আর অবশ্যই এর ঝোলটা হবে একেবারে কিন্তু পাতলা, কোনো রকম বাটা মশলা ছাড়াই, শুধুমাত্র আলুর সাথে কিছুটা সময় টমেটো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু মিষ্টি আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব। অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন করে এখানে জল দিয়ে দেবো। তবে ঝোলটা একেবারে পাতলা হবে, খেতে কিন্তু আলুর সাথে টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে টমেটো আর পেঁয়াজ কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এই ঝোলটা একেবারে পাতলা হবে, যার জন্য একটু বেশি পরিমাণ মতন করে ঝোল দেওয়ার পরে এর মধ্যে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দেবো। নুন ঝাল আর মিষ্টির পরিমাণটা দেখে নিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে, ঝোল পাতলা হবে কিন্তু পাঞ্চে ভাবটা যতক্ষণ না থাকবে সেই পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। আর নামানোর আগে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে দিয়ে দেবেন। এবার ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইরকম